আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। তোমার একটা মতের রহমত চলে আসলাম আমরা নতুন একটা ভিডিও নিয়ে। আমরা আজকে কথা বলবো প্রোক্টাইটিস নিয়ে। অর্থাৎ প্রোক্টাইটিস এটা আসলে কি এবং এটার কারণে পায়ুপথে কি ধরনের প্রবলেম হতে পারে, এটা যদি আপনি জানেন তাহলে আপনার জন্য সহজেই এখান থেকে ঘরোয়া পদ্ধতি অবলম্বন করে কিন্তু ভালো হওয়া সম্ভব। প্রোক্টাইটিস মূলত হচ্ছে পায়ুপথের আপনার মলদ্বারের অভ্যন্তরীণ একটা প্রদাহ, যেটার কারণেই আমাদের মলদ্বারের বিভিন্ন রকম প্রবলেম তৈরি হতে পারে। যেমন আপনার রক্তপাত হতে পারে, মলদ্বারে ব্যথা হতে পারে, মলদ্বারে আপনার অস্বস্তিকর বোধ তৈরি হতে পারে। এরপর হচ্ছে আপনার মলদ্বারে চুলকানি মতো আপনার ভাব হতে পারে। আপনার পায়ুপথে আপনার বিভিন্ন রকম প্রবলেম কিন্তু একটা হতে পারে, যেটা আপনার একটা অস্বস্তিকর বোধ আপনার ভিতরে তৈরি হয়। তো যে কারণে এই প্রোক্টাইটিস হয়ে থাকে, সেটা হচ্ছে প্রথমত আপনার যে কারণটা সেটা হচ্ছে আপনার ব্যাকটেরিয়া জনিত কারণ কিন্তু হতে পারে। যেমন আপনার সালমোনেলা ব্যাকটেরিয়া, শিগেলা ব্যাকটেরিয়া, ক্লামিডিয়া এবং গনোরিয়া, এ ধরনের যদি আপনার ব্যাকটেরিয়া আক্রমণ করে সেটার কারণে কিন্তু আপনার পায়ুপথের যে প্রোক্টাইটিস যে প্রবলেম সেটা কিন্তু আপনার হতে পারে। দুই নম্বর হচ্ছে ভাইরাস জনিত কারণে হতে পারে, যেমন হারপিক্স বা সিমপ্লেক্স ইত্যাদি যে ভাইরাস রয়েছে সেটার কারণে কিন্তু আপনার হতে পারে। তিন নম্বর আন্তিক প্রদাহ, যেমন আইবিডি বলা হয়, আপনার আলসার কোলাইটিস বা ক্রোনস ডিজিজ যদি আপনার আহ, ভিতরে থেকে থাকে সেটার কারণে কিন্তু আপনার এই প্রোক্টাইটিস বা আপনার মলদ্বারের যে প্রদাহ সেটা কিন্তু আপনার হতে পারে। এরপরে আপনার ইরিটেশন বা আঘাতজনিত যে প্রবলেমগুলো রয়েছে সেটা কারণ আপনার হতে পারে। যেমন অতিরিক্ত রেডিয়েশন থেরাপি যদি আপনি দীর্ঘদিন দিয়ে থাকেন সেটা কারণ আপনার হতে পারে। আপনি যদি আপনার কিছু মেডিসিন রয়েছে সেগুলো আপনার সাইড এফেক্টের কারণে কিন্তু আপনার হতে পারে। এরপরে হচ্ছে আপনার অ্যালার্জি বা আপনার অটো ইমিউন ডিজিজ যেগুলো রয়েছে সেটার কারণে আপনার হতে পারে। কিছু খাবার অ্যালার্জি রয়েছে সেগুলোর কারণে হতে পারে। আপনার আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা যে আপনার কমে গেছে সেটার কারণে কিন্তু আপনার এ ধরনের কিন্তু প্রবলেম কিন্তু আপনার হতে পারে। তাহলে এই প্রবলেমগুলো যদি আপনার হয়ে যায় তাহলে আপনি কিভাবে মুক্তি পাবেন, আমরা ঘরোয়া পদ্ধতি কিছু বলবো, এগুলো আপনি নোট ডাউন করে রাখুন। এগুলো যদি আপনি ফলো করেন বা আপনি অ্যাপ্লাই করেন তাহলে আপনি কিন্তু মুক্তি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। প্রথমত আপনি প্রোবায়োটিক এবং প্রিবায়োটিক সমৃদ্ধ খাবারগুলো খাবেন। প্রোবায়োটিকের ভিতরে রয়েছে যেমন আপনার টক দই প্রোবায়োটিক রয়েছে। প্রতিদিন দুপুরে আপনি আধা চামচ করে টক দই আপনি খাবারের পরে আপনি খেতে পারেন। অথবা আপনি পান্তা ভাতটা সকালে নাস্তা হিসেবে আপনি খেতে পারেন। আপনি প্রোবায়োটিক যে প্রোবায়োটিকটা আপনার শুট করে সেটা আপনি খেতে পারেন। যদি আপনার ডায়রিয়া থাকে একটা রেটে খেতে পারেন। সকালে একটা রাত্রে এক খাবারের আপনার সকালে একটা রাত্রে একটা খাবারের 20 মিনিট আগে। আর যদি আপনার একটু টাইট থাকে কষা থাকে তাহলে আপনি প্রোল্যাক্টো যেটা রয়েছে সেটাকে আপনি কিন্তু খেতে পারেন। সকালে একটা রাত্রে একটা, এটা 2 থেকে 3 মাস আপনি খাবেন। এরপর হচ্ছে আপনার খাবার পরিবর্তন করবেন। খাবার পরিবর্তন বলতে যেমন আপনি আগে সকালে রুটি খেতেন, সেটা বাদ দিয়ে আপনি লাল চাউলের ভাতটা আপনি খেতে পারেন। আপনি আগে মশলাযুক্ত খাবার অতিরিক্ত খেতেন সেটা আপনি বাদ দিবেন। আগে আপনি সর্ষের তেল আপনি সয়াবিন তেল খেতেন, আপনি খাঁটি সর্ষের তেলটা আপনি খাবেন। এরপর আপনি আগে রাত জাগতেন সেই রাতটা আপনি পরিবর্তন করবেন, অর্থাৎ খাবার দাবার পরিবর্তন করবেন। এরপর লাইফস্টাইল পরিবর্তন করবেন। লাইফস্টাইলের ভিতরে আপনি যেমন আগে ধূমপান করতেন এটা বাদ দিবেন। আগে আপনি ব্যায়াম করতেন না, এই ব্যায়ামটা আপনি করবেন। এরপর হচ্ছে আপনার অনিয়ন্ত্রিত আপনার জীবনযাপন ছিল সেটা আপনি বাদ দিবেন। আপনার ডিসিপ্লিন জীবনযাপন করতেন সেটা আপনি বাদ দিবেন। তাহলে এই লাইফস্টাইলটা কিন্তু আপনার চেঞ্জ করতে হবে। এবং সর্বশেষ বিষয়টা আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনার এই যে যেটা কার্কুমার কার্কুমার টার্মারিক ইমুনি বুস্টার যেটা রয়েছে, সেটা আপনি আধা চামচ আপনি দিবেন এবং 2 কোয়া রসুন নিবেন এবং হচ্ছে আপনার কালো জিরা, এটা হালকা আঁচে একটু ভেজে নিয়ে সেটা গুঁড়া করে রেখে দিয়ে সেখান থেকে আপনি 1 চামচ বা আধা চামচ নিয়ে খাঁটি সরষের তেল দিয়ে ভর্তা করে দুপুরে ভাতের সঙ্গে আপনি সেটা কিন্তু আপনি খেতে পারেন। লাল চাওয়ালের ভাতের সঙ্গে আপনি সেটা খাবেন গরম ভাতের সাথে দুপুরে। এটাও কিন্তু আপনার কি বলবো যে আপনার প্রোক্টাইটিসের যে প্রবলেম গুলো রয়েছে, আপনার বিভিন্ন রকম যে অস্বস্তিকর বোধ তৈরি রয়েছে এগুলো কিন্তু চলে যাবে ইনশাআল্লাহ। তো এই ঘরোয়া পদ্ধতিগুলো অবলম্বন করার পরেও যদি আপনার কিছু প্রবলেম থেকে যায় তাহলে একজন বিশেষজ্ঞের সাথে আপনি কথা বলবেন, যারা এই বিষয়ে যারা দক্ষ, তাদের কাছ থেকে কিছু মেডিসিন নিয়ে পরামর্শ নিয়ে ওই অনুযায়ী আপনি ট্রিটমেন্ট করাবেন। আশা করছি আপনার যে প্রবলেমটা আছে এটা সমূলে ধ্বংস হবে, সমূলে ভালো হবে ইনশাআল্লাহ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।